ইসরায়েলি বাহিনীর হামলা ও গণহত্যার প্রতিবাদে রাজধানী সহ সব মহানগরে র্যালি করেছে বিএনপি। ঢাকায় র্যালি পূর্ব সমাবেশে দলটির নেতারা বলেন, মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ থাকলে ইসরায়েল এ ধরনের সহিংসতা চালাতে পারত না। ইসরায়েলি পণ্য বর্জন করার আহ্বান জানিয়ে কোনো ধরনের হামলা থেকে বিরত থাকারও আহ্বান জানান তারা। আমিনুল ইসলামের রিপোর্ট। বৃহস্পতিবার বিকেল 4টায় কর্মসূচি শুরু হলেও দুপুর 2:30 থেকেই নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। ফিলিস্তিনের পতাকা, কালো ব্যানার ও প্লাকার্ড হাতে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। গাজায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশে বিএনপির এই প্রতিবাদী র্যালিতে নেতাকর্মীদের ঢল নামে। র্যালি পূর্ব সমাবেশের শুরুতে গাজায় শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতায় দোয়া করা হয়। সমাবেশে বিএনপি নেতারা বলেন, এই কর্মসূচির মাধ্যমে বিশ্ববাসীকে বার্তা দেওয়া হয়েছে বাংলাদেশের জনগণ ফিলিস্তিনের পাশে আছে। এটা আমরা ভাবতে পারি এক কথায়, আসলে বিষয়টা কিন্তু তা নয়। ওরা ধীরে ধীরে সারা বিশ্বের মুসলমানকে একসময় নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করবে। যদি আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর বেঁচে থাকতেন, এমন ভূমিকা নিতেন যে ইসরায়েল এই অপকর্ম করার সাহস করত না। এই নৃশংসতা অবিলম্বে বন্ধ করা হোক এবং যারা ইসরায়েলকে সমর্থন করে তাদেরকে তাদের মত এবং পথ পরিবর্তনের জন্য মুসলিম বিশ্ব যথাযথ ভূমিকা পালন করতে পারে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ফিলিস্তিনের নৃশংসতায় দেশের বুদ্ধিজীবীদের কার্যকর কোনো অবস্থান দেখা যাচ্ছে না অভিযোগ করে বিএনপি নেতারা বলেন, গণহত্যা থামাতে মুসলিম বিশ্বের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। সরকারের মনোভাবকে ফিলিস্তিনি সম্পর্কে আমরা কোনো আওয়াজ এখনো কেন পাইলাম না? আমাদের দেশে অনেক বুদ্ধিমানদের কাছে সুশীল সমাজ আছে, 300-500 জনের বিবৃতি বিভিন্ন সময় পেয়ে থাকি। আমি এই শ্রেণীর বুদ্ধিজীবীদেরকে এখনো ফিলিস্তিনের পক্ষে তাদের কোনো সাড়া মিলছে না কেন? সমস্ত গণতান্ত্রিক বিশ্বে এমনকি আমেরিকাতেও ফিলিস্তিনের জনগণের পক্ষে ব্যাপকভাবে আন্দোলন হচ্ছে, কিন্তু এই গণহত্যা বন্ধের কোনো আমরা ইশারা ইঙ্গিত দেখছি না। তার জন্য কার্যকর ভূমিকা পালন করার জন্য আমরা সারা বিশ্বের গণতান্ত্রিক সমস্ত দেশের নেতৃবৃন্দকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। বিশেষ করে মুসলিম বিশ্বের যারা বলুন তাদেরকে আহ্বান জানাবো, আজকে ইসরায়েলের বিপক্ষে আপনাদের ভূমিকা যেহেতু প্রশ্নবিদ্ধ, মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার দাবি আপনারা করতে পারেন না। বিকেল 4:45টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার, বাংলা মোটর হয়ে কাউরান বাজার মোড়ে এসে শেষ হয়। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।